আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। আমরা ইতিমধ্যে আমাদের মুনাফা অধ্যায়ের যে 2.1 অনুশীলনী আছে সেই অনুশীলনীটা শেষ করেছি। এখন আজকে থেকে আমরা 2.2 মুনাফা অধ্যায় 2.2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আজকের পর্বটা হচ্ছে একদম বেসিক লেভেলের। এই অধ্যায়টা করতে গেলে কি কি বেসিক তোমার জানা লাগবে, কি কি সূত্র তোমার জানা লাগবে, সেইগুলো নিয়ে এই অধ্যায়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো মুনাফা অধ্যায়ের 2.1 অনুশীলনীটাতে করার জন্য তোমার দুইটা সূত্র লাগছিল। একটা হচ্ছে সরল মুনাফা সূত্র আর একটা হচ্ছে মুনাফা আসলের সূত্র। সরল মুনাফা সূত্রটা কি ছিল ভাইয়া? আই ইজ ইকুয়াল টু ই আর এন। এই যে এই সরল মুনাফা যে সূত্রটা ছিল, এই সূত্রটাও তোমার 2.2 এর মধ্যে লাগবে। তাহলে আই ইজ ইকুয়াল টু পি আর এন। যদি আমি প্রতীকগুলা লিখে দিই এখানে, তাহলে আই আই মানে হচ্ছে সরল মুনাফা বা মুনাফা, একই কথা। পি পি মানে কি ভাইয়া? পি মানে হচ্ছে আসল অথবা মূলধন। আর কি ভাইয়া? আর মানে হচ্ছে মুনাফার হার। আর এন কি ভাইয়া? এন মানে হচ্ছে সময়। বুঝতে পারছি? তাহলে সরল মুনাফার যে সূত্রটা ছিল আই ইজ ইকুয়াল টু পি আর এন, এই সূত্রটা আমাদের 2.2 লাগবে। তো ভাইয়া এখন আসি আমাদের আজকের যে আলোচনা, মূল আলোচনা, চক্রবৃদ্ধি মূলধন অথবা চক্রবৃদ্ধি মুনাফা, এই দুইটা জিনিস। এইটা বোঝানোর জন্য তোমাকে চলো প্রথমে আমি আগে একটা সরল মুনাফা যে উদাহরণ ছিল ওইটা একটা দিয়ে আলোচনা করি। একটা উদাহরণ দিই সরল মুনাফা। ধরো সরল মুনাফার ক্ষেত্রে তোমার, যদি তুমি ব্যাংকে সাপোজ 100 টাকা রাখো, ব্যাংকে কত টাকা রাখছো ভাইয়া? 100 টাকা। 1 বছরের জন্য মুনাফা হার হচ্ছে 10%। মুনাফার হার কত ভাইয়া? 10%। তাইলে তুমি রাখছো 100 টাকা কয় বছরের জন্য? 1 বছরের জন্য। তাইলে তুমি 1 বছর পরে কত পাবা? 110 টাকা। কারণ 100 টাকা তোমার মূলধন, আর 10 টাকা হচ্ছে তুমি 10% লাভ পাইছো, মানে মুনাফা পাইছো। ঠিক না? তাইলে তুমি মুনাফা আসল মিললা কত হয়েছে? 110 টাকা তোমার ব্যাংক রিটার্ন দিবে, তাই না? ওকে। যদি তুমি এটা 2 বছরের জন্য রাখতে, কয় বছর ভাইয়া? 2 বছর। তাইলে তোমার 100 টাকা তো ভাইয়া তোমার মুনাফা, সরি আসল। 100 টাকা কি ভাইয়া? আসল। তাহলে মুনাফা পাবো তুমি 10%, মানে প্রত্যেক বছর 10 টাকা করে। তাহলে 2 বছরে আমরা হিসাব করতাম কি 20 টাকা। তাহলে তুমি পাইতা কত 1 বছর পরে? 120 টাকা, তাই না? 120 টাকা। ওকে। এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে। কারণ সরল মুনাফা কি করে ভাইয়া? প্রত্যেক বছরে যে আসল তুমি প্রথমে যে আসলটা রাখছিলা ওই আসলটা হিসাব করে, আর প্রত্যেক বছর ওই হারে তোমাকে লাভ। ঠিক আছে? এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে। এবার আসি ভাইয়া চক্রবৃদ্ধি মুনাফা বা মূলধন। চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে, প্রথম বছর ধরো তুমি 100 টাকা রাখছো, 100 টাকা ব্যাংকে রাখছো। সেম ক্ষেত্রে এখানে সময়ও 1 বছর। ধরো মুনাফার হার ধরো 10%। তাইলে তুমি চক্রবৃদ্ধি মূলধনে বা সরল মুনাফায় ধরো প্রথম বছর সরল মুনাফার ক্ষেত্রে মতোই হয়, চক্রবৃদ্ধি মূলধনটা সরল মুনাফার মতো হয়। তাহলে তোমার 110 টাকা পাওয়ার কথা। প্রথম বছর এখানে যেমন 110 টাকা পাইছিলা, সেম চক্রবৃদ্ধি মূলধনীয় তুমি 110 টাকায় পাবা। কিন্তু দ্বিতীয় বছর থেকে কাহিনী শুরু হয়। কি কাহিনী ভাইয়া? দ্বিতীয় বছরে সরল মুনাফার ক্ষেত্রে তোমার আসল 100 টাকাই ছিল। সরল মুনাফার ক্ষেত্রে তোমার আসল কত টাকা ছিল? 100 টাকাই ছিল। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা বা মূলধনের ক্ষেত্রে দ্বিতীয় বছরের আসল 100 টাকা নেয়,
আসল হয়ে গেছে 110 টাকা। দ্বিতীয় বছর আসল কত হয়ে গেছে ভাইয়া? 110 টাকা। মানে প্রথম বছরে তুমি যেই টাকা মুনাফা পাইছো এই মুনাফাটা আসলে যোগ হবে, যোগ হয়ে হবে 110 টাকা। তো দ্বিতীয় বছর তোমার আসল 110 টাকা। তখন তোমার যে 10% মুনাফার হার দিবে এটার 100 টাকার উপর না, 110 টাকার উপরে দিবে। 110 টাকার উপরে তুমি এক বছরে পাবা হচ্ছে 11 টাকা। ঠিক আছে? তখন 2 বছর পরে তোমার মুনাফা আসল মিল্লার 121 টাকা হয়ে যাবে, যেটা তোমার সরল মুনাফা ছিল 120 টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে কি বা মুনাফা হচ্ছে কি, প্রত্যেক বছরে আসলের সাথে আমার মুনাফা যোগ হবে, যোগ হওয়ার পরে মুনাফা আসলে যে যত টাকা হবে সেটা হবে আমার দ্বিতীয় বছরের আসল। আবার দ্বিতীয় বছরে আসল এবং মুনাফা যোগ করে যে টাকাটা হবে মানে মুনাফা আসল হবে সেটা হবে তৃতীয় বছরের আসল। ঠিক এইভাবে বৃদ্ধি পায়। তাই চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে যে সূত্রটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়। সি সমান সমান পি ইন্টু 1+r⁴। ঠিক আছে? এটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1+r⁴। ঠিক আছে? এখন ভাইয়া কথা আছে একটা, আমরা যে সরল মুনাফার ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু পি আর এন, এটা তো শুধু মুনাফা বের করতো, মুনাফা বের হইতো। আবার পিটা রাইখা আই নিচে যদি আর এন দিয়ে ভাগ করে দিতাম তাহলে কি বের হইতো, মানে আসল বের হইতো। কিন্তু চক্রবৃদ্ধি মূলধন বের করার সময় যে সিটা যেটা, এটা শুধু মূলধন না, এটা হচ্ছে মুনাফা যোগ মূলধন। এটা কি চক্রবৃদ্ধি মুনাফা যোগ মূলধন। মানে এই সিটা হচ্ছে তোমার চক্র বৃদ্ধি মূলধন, সরি, চক্রবৃদ্ধি আসল যোগ মুনাফা। ঠিক আছে? এটা শুধু আমার মূলধন না, মানে শুধু আসল না, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন প্লাস মুনাফা। বুঝতে পারছি? তাইলে আমার যদি এখন বের করতে হয় চক্রবৃদ্ধি মুনাফা, আমরা যেমন সরল মুনাফা বের করতে পারি, এরকম যদি মুনাফা বের করতে পারে তখন কি হবে? তখন হবে এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? আয় দ্বারা। এই ধরো চক্রবৃদ্ধি মূলধন মুনাফা আয় সমান সমান হবে সি মাইনাস সি। এটা হচ্ছে চক্রবৃদ্ধি আসল যোগ মুনাফা। সিটা চক্রবৃদ্ধি আসল যোগ মুনাফা, এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন। তো তুমি যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে চাও তাহলে আই ইজ ইকুয়াল হবে সি মাইনাস পি। এখানে সি মানে কি? সি মানে হচ্ছে যে চক্রবৃদ্ধি মূলধন, চক্র বৃদ্ধি মূলধন বিয়োগ হচ্ছে আসল। বুঝতে পারছো? এবার তোমাদেরকে আরেকটা সূত্র বলি ভাইয়া, সি মানে কি? সি মানে পি ইন্টু 1+r⁴ না? তুমি যদি এটা লেখো এইভাবে পি ইন্টু 1+r⁴ মানে এই যে সি এর সূত্রটা লিখছি, বিয়োগ দাও, বিয়োগ দিয়ে সেটা এখানে পি লেখো মানে আসল, তাহলে এটাও চক্রবৃদ্ধি মুনাফা। তো তোমার যদি বলে যে চক্রবৃদ্ধি মুনাফা বের করো, তাহলে তুমি দুইটা ইউজ করতে পারো। একটা হচ্ছে প্রথমে তুমি চক্রবৃদ্ধি মূলধন বের করলে মানে সি বের করলা, বের করার পর তুমি চক্রবৃদ্ধি মুনাফা মানে সি এর থেকে পি মানে আসলটা বিয়োগ করে বের করতে পারো। অথবা তুমি যদি ডিরেক্ট বলো যে না আমি এভাবে বের করবো না, বের করে আবার বিয়োগ করবো না, আমি ডিরেক্ট লিখে ফেলবো, তাহলে তুমি ডিরেক্ট মান বসাইতে পারো চক্রবৃদ্ধি মুনাফা আই ইজ ইকুয়াল টু, এটা লিখবা সি মাইনাস পি। লেখার পর দ্বিতীয় লাইনে সমান সমান দিয়া সি মানে হচ্ছে পি ইন্টু 1+r⁴ লেখা মাইনাস পি, এভাবে ডিরেক্ট লিখে ফেলবা, ডিরেক্ট সূত্র বসাই মান বসাই ফেলবা, অঙ্ক হয়ে যাবে। বুঝতে পারছো? তোমাদের এই অধ্যায়ে যতটুকু বেসিক দরকার ছিল আমি বোঝানোর চেষ্টা করছি, এবং পরবর্তী যে ভিডিওগুলো আছে, আজকে হচ্ছে আমাদের ভিডিও 1 গেল, পর্ব 1 গেল।
তো এরপরে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে তোমাদের অনুশীলনের যে অঙ্কগুলো আছে এবং নমুনা প্রশ্নের যে অঙ্কগুলো আছে সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।